নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর দিদার পাওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে মোহব্বতে মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী গো আপনার ভালোবাসায় বাবা মোহব্বতে পড়েন। নবী গো আপনার ভালোবাসা আল্লাহর দিদার পাওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যাহার অন্তর এই দুনিয়ায় আমার নবীর প্রেমে কাঁদে না। যাহার অন্তর এই দুনিয়ায় আমার নবীর প্রেমে কাঁদে না। রোজ হাসরে ভাইজান তারা নবীর দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা উড়ে যাও রে মাহফিলের হাওয়া যাও রে উড়ে মদিনায়। উড়ে যাও রে মাহফিলের হাওয়া যাও রে উড়ে মদিনায়। এই গোলামদের সালাম খানি পৌঁছে দিও রাওয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে বড় করে পড়ুন আলহামদুলিল্লাহ। এই শাহাদারি পারা ধন্য যার উসিলাতে, যিনি এই মারকাজ ইলমি বাগান তৈরি করেছেন, যার কদমের ধুলিতে শাহাদারি পাড়ায় ইলিমের এই বাগান তৈরি হয়েছে, তিনি পীরে তরিকত, रहनुमाए शरीयत, आशिक रसूल हजरतुल अलहाज अल्लामा मौलाना व औलाना ख्वाजा हाफिज कारी अबुल खायर नक्शबंदी मुजद्दिदी नव्वरल्लाहु मरकदा। अल्लाह उनार दर्जा के बुलंद करुक। सकले पढ़ुन आमीन। शाहदारी पारा ख्वाजा इनायतुल्लाह सुन्निया हाफिजिया मद्रासार हाफेज छात्रদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকে হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা মাঠে প্রতি বছরের ন্যায় আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ দোয়া মিলাদ মাহফিলের
সম্মানিত উদ্বোধক আমাদের শ্রদ্ধাভাজন চাচাজান পীরজাদা আলহাজ খাজা আহমেদুর রহমান সাহেব হাফাজাহুল্লাহু তাআলা বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি, আজকের যিনি সদরে জলসা, আজকের এই সবার যিনি সভাপতির আসন অলংকৃত করেছেন, আপনাদের সুখে দুঃখের সাথী, যার একটা সময় এখানে কেটেছে, আপনাদের আপনজন, আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই হাফিজে কালামুল্লাহ এবং আল্লামা খাজা আবুল খায়ের নকশবন্দি রহমতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা, বড় সন্তান আলহাজ হাফিজ খাজা ইনায়েতুল্লাহ সাহেব আল মুহতারাম জিদা মজদুহু হাফাজাহুল্লাহু তাআলা বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। পড়ুন সকলে আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের মাঝে প্রধান আলোচক হিসাবে কিছুক্ষণ আগে আলোচনা করেছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, সুন্নিয়তের অলংকার, শের মিল্লাত, সমধুর কণ্ঠস্বরের অধিকারী, শিরিনে জবা হযরতুল আলহাজ মৌলানা আল্লামা মৌলানা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি আপনাদের খিদমতে আলোচনা রেখেছেন। আল্লাহ তাআলা আমার বাবাকে ইলমি খিদমত, সুন্নিয়তের খিদমতের জন্য কবুল করুক। সকলে পড়ুন আমিন। আজকে যিনি তার আগে আলোচনা রেখেছেন আমাদের গাছতলা দরবার শরীফের সন্তান খাজা, গাছতলা দরবার শরীফ খাজা আহমদিয়া সুন্নিয়া জামে মসজিদের খতিবে মুকররম পীরজাদা হযরত মৌলানা খাজা মোহাম্মদ জুবাইর। আজকে প্রধান অতিথি হিসাবে জনাব নাসিরউদ্দিন বাবুল খান সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, তিনি উপস্থিত হয়েছেন। বিশেষ অতিথি হিসাবে জনাব হাজী আব্দুর রহমান মুন্সি সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী। এবং আজকের মাহফিল পরিচালনায় মৌলানা মোহাম্মদ বদরুজ্জামান খতিব শাহদারিপাড়া জামে মসজিদ, শিক্ষক শাহদারিপাড়া KS আলিম মাদ্রাসা। এবং উপস্থিত আপনারা যারা উপস্থিত হয়েছেন, পর্দার আড়ালের মা বোনেরা, আমার কাছে খবর আসছে যে আপনারা পুরুষেরা যত, তার থেকে বেশি মহিলারা ওয়াজ শোনার জন্য আসছে। পড়ুন আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ এবং রসুলের প্রতি মোহাব্বত কিনা? জোরে বলেন ঠিক কিনা? আপনারাও আসছেন, মহিলারাও আসছেন। এ সময় তো তারা নাটক, থিয়েটার, গান, গল্পে সময় কাটাতে পারত। কথা বলেন ঠিক কিনা? দ্বীনের এই খেদমতের জন্য আসছে, এই খেদমতের দ্বীনের এই কথাগুলো শোনার জন্য আসছে। এর বিনিময়ে আল্লাহ তাআলা বন্দাকে যে কি দিবেন এটা আল্লাহই ভালো জানে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমি কোরআনে কারীমের, যেহেতু সময় খুব কম, লম্বা আলোচনা করার সুযোগ নেই, এটা হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক সভা। কথা বলেন ঠিক কিনা? এই শাহদারিপাড়া দেলদুয়ার একটা প্রসিদ্ধ এবং খুবই ঐতিহ্যবাহী একটা গ্রাম। কথা বলেন ঠিক কিনা? এখানে অনেক স্কুল কলেজ হয়েছে, কিন্তু এখানে দ্বীনের এই খিদমত, দ্বীনের কোরআন এবং হাদিসের এই খিদমতের জন্য আমাদের শ্রদ্ধাভাজন চাচাজান কিবলা পীরে তরিকত আল্লামা খাজা আবুল খায়ের নকশবন্দি মুজদ্দিদি, তিনি তার নিজের গ্রামকে ছেড়ে দিয়ে আপনাদের মাঝে এসে আল্লাহর কোরআনে করিমের এই খিদমতের জন্য টিনের ঘরের মধ্যে প্রথম আল্লাহর কোরআনে করিমের হাফেজ কারীদেরকে তৈরি করে এখানে আল্লাহর কোরআনের এবং প্রিয় রসুলের মোহাব্বতের আলোকে জ্বালিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এখনো অনেক বয়োবৃদ্ধরা, অনেক নওজওয়ানরা, যাদের তাদের বাপ দাদারা আল্লামা খাজা আবুল খায়ের নকশবন্দি মুজদ্দিদির খিদমত করেছেন, তারা অত্যন্ত আনন্দের সাথে সেই পুরনো স্মৃতিগুলি তুলে ধরেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই খিদমতকে আবহমান কাল পর্যন্ত কবুল করে দিক। সকলে পড়েন আমিন। দেখুন, আপনার সন্তান স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে পড়লে
জাগতিক দুনিয়াবি ফায়দা আছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আখেরাতে এর কোনো ফায়দা আছে এমন কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনার সন্তান যদি মাদ্রাসায় পড়ে তালেব ইলম হিসাবে কোরআনে করিমের এই খিদমত যদি সে শিখতে পারে, কারি হোক হাফেজ হোক, এগুলো যদি শিখতে পারে তাহলে দুনিয়াতেও লাভ আখেরাতেও লাভ। সুবহানাল্লাহ পড়বেন না? বলেন হুজুর কিভাবে? সূরাতুত তাফসীরের মধ্যে, সূরাতুল ফাতিহার তাফসীরের মধ্যে আসছে একজন মানুষ তার জীবনে পাপ পঙ্কিলময় জীবন ছিল, কিন্তু তার গর্ভে একটা সন্তান যখন ছিল, তার স্ত্রী গর্ভবতী হয়েছিলেন। এই গর্ভবতী মহিলা, স্ত্রী এবং স্বামী এই দুইজন, এর ভিতরে স্বামীর কিছু বদ আমল ছিল, গুনাহের আমল ছিল। স্ত্রীটি সন্তান সম্ভবা ছিল। এই অবস্থার ভিতরে তার সন্তানটা দুনিয়ায় আসার আগে স্বামী ইন্তেকাল হয়ে গেল। স্বামী কবরের দেশের মধ্যে পড়ে আছেন। স্বপ্নে তিনি দেখলেন তার স্বামী কবরের মধ্যে আযাব হচ্ছে গুনাহের কারণে। কে দেখতেছে? স্ত্রী। কে দেখতেছে? স্ত্রী। কিছুদিন পর তার একটা সন্তান হলো। এই সন্তানটা হাঁটি হাঁটি পা করে বড় হয়ে গেল। স্ত্রী লোকটি বললেন, আমার এই সন্তানটিকে আমি আল্লাহর কোরআনে কারীমের কারি বা হাফেজ বানাবো, বড় আলিম বানাবো। আমি তাকে মাদ্রাসার মধ্যে দিয়ে দিলাম। যেদিন মক্তবে তিনি পড়তে গেলেন, উস্তাদে গরামি তাকে সূরাতুল ফাতিহার মশক করাচ্ছেন, পড়াচ্ছেন এভাবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পড়েন না? সুবহানাল্লাহ পড়তে পারেন না? কোরআনে কারীমের একটা অক্ষর পড়লে কয়টা নেকি? সবাই তো বলতেছেন না। কয়টা নেকি? 10টা। এখন যদি আমি আউযু বিল্লাহর তাফসীর শোনাতে যাই লম্বা সময় লাগবে। আগে আউযু বিল্লাহ, তারপরে বিসমিল্লাহ। কি এক রহস্য! বিসমিল্লাহির রহমানির রহিম আগে, না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আগে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম অর্থ কি? আউযু মানে হলো আশ্রয় চাওয়া। এটার দুইটা অর্থ আছে। একটা অর্থ প্রার্থনা করা, দোয়া করা, অথবা আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আরেকটা অর্থ হলো কোনো কিছুর সাথে মিলিয়ে দেওয়া। আউযু এটাকে বলা হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে বিতাড়িত মরদুদ শয়তান থেকে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আগে আউযু বিল্লাহর কথা বললেন, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিমের কথা বললেন। একটু সুন্দর করে শোনেন। তাফসিরে কবির, দুররে মনসুর, এগুলো থেকে আমি আপনাদেরকে শোনাচ্ছি, খুব মনোযোগ দিয়ে শুনেন। আপনাদের মনোযোগ আছে তো? আমার খেয়াল আছে। আমি 12:30 ইনশাআল্লাহুল আজিজ আপনাদের পাগড়ি দেওয়া শুরু হয়ে যাবে, তাবাররুক চলে আসবে। একটু কথা বলছি, অসুবিধা হচ্ছে না তো আপনাদের? আউযু বিল্লাহ কেন পড়া হয়? মুফাসসিরিনে কিরামরা বলেন এই জন্য আউযু বলা হয়। এর দুইটা অর্থ মুফাসসিরিনে কিরাম নিয়েছেন। একটি হচ্ছে আউযু মানে হলো সাহায্য চাওয়া, আউযু মানে হলো প্রার্থনা করা, দোয়া করা। দ্বিতীয় অর্থ হবে লফজি মানা, আবিধানিক অর্থে আউযু বিল্লাহর অর্থ হবে কোনো কিছুর সাথে মিলিত করে দেওয়া। এখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ সাহায্য চাওয়ার জন্য বললেন, শয়তান থেকে বাঁচার জন্য। এর কারণ কি? মুফাসসিরিনে কেরাম লেখেন, সুফিয়ানা তাফসীর, বড় মজার তাফসীর, মুফতি আহমদ ইয়ার খান নাঈমি আলাইহির রাহমা লেখেন, শয়তান বড় মারাত্মক শক্তিশালী। কথা কোন ঠিক কিনা? শয়তান কেমন শক্তিশালী জানেন? শয়তান যে কত বড় মারাত্মক! কারণ শয়তান আপনাকে আমাকে সহজে ছাড় দিবে না। ছাড় দিবে? কথা কোন ছাড় দিবে?
ভাইরা আমার, হাদিসে পাকের মধ্যে আসছে শয়তান যখন নামাজের মধ্যে মানুষ দাঁড়ায়, কিসের মধ্যে মানুষ দাঁড়ায়? নামাজের মধ্যে দাঁড়ায়। মুসলিম শরীফের হাদিস আছে, হুজুর বলেন নামাজের মধ্যে মানুষ যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, আল্লাহর রাসূল বলেন কুলতু ইয়া রাসূলাল্লাহ ইন্নাশ শায়তানা কাদ হালা বাইনি ওয়া বাইনাস সালাতি ওয়া বাইনাল কিরাআতি। মানুষ যখন নামাজের মধ্যে দাঁড়ায়, শয়তান তখন মানুষের কিরাতের ভিতরে এবং অন্তরের মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেয়। এই শয়তান ইয়ালবিসুহা আলাইয়া, তখন ওই ব্যক্তির উপরে শয়তান গালেব হয়, আর সে গালেব হওয়ার কারণে এই মানুষটার কিরাতের মধ্যে ভুল হয়ে যায়, এই মানুষটার রাকাত গণনার মধ্যে ভুল হয়ে যায়। আসলে কয় রাকাত পড়ছে অনেক সময় হারায়া ফেলে। হয় কি হয় না? মনে হয় আপনাদের হয় না নাকি? তো জোরে বলেন না কেন, হয় কি হয় না? নামাজে দাঁড়িয়েছি 4 রাকাত নামাজের সময়, এ সময় বলতে পারে না হঠাৎ করে 2 রাকাত পড়ছে না 3 রাকাত পড়ছে, আছে কি আছে না? আল্লাহর রাসূল বলেন ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যাকা শায়তানুন ইউকালু খিনজাব। হুজুর বলতেছেন তোমরা কি জানো এই শয়তান যে তোমাদেরকে এই ধরনের অবস্থা তৈরি করে, নামাজে কিরাতে তোমাদেরকে ভুলায় দেয়, রাকাত কয় রাকাত, সূরার রাকাতের মধ্যে সূরার তেলাওয়াতের মধ্যে গন্ডগোল করে দেয়, নামাজের ভিতরে কয় রাকাত পড়ছো এটাকে তোমরা হারিয়ে ফেলো। যিনি এই কাজ করে এই শয়তানের নাম হলো খিনজাব। নাম কি? একটু বড় করে বলেন না, শয়তানের নাম কি? আপনারা কথা বলতেছেন না এদিকের মানুষ, নাকি আমার কথা বুঝেন না? আমি কি চাইনিজ ভাষায় ওয়াজ করতেছি নাকি? কথা বলতে হবে। এই শয়তানের নাম কি? খিনজাব। তো প্রিয় রসুল, আমার রসুলকে এই ইলম এই জ্ঞান কে দিয়েছেন? শয়তান কি দেখা যায়? কথা কোন, শয়তান দেখা যায়? শয়তান কোথায় কি করে আমার নবী বলতে পারে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটার নবীকে আতায়ে উলুমিল গায়বিয়া আল্লাহ দান করেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন এর নাম হচ্ছে খিনজাব। হুজুর এই খিনজাব থেকে আমরা বাঁচবো কেমনে? হুজুর বলেন ফাইজা আহসাতাহু ফাতাআযু বিল্লাহ, তখন তোমরা আল্লাহর সাহায্য কামনা করো। দুনিয়াতে মানুষ যদি কোথাও কখনো বিপদে পড়ে, দুর্বল মানুষ সবল মানুষের সাহায্য নেয়। কথা বলেন ঠিক কিনা? যদি কেউ মামলার হামলার শিকার হয়, তাহলে মামলা হইলে কোর্টের মধ্যে কার আশ্রয় নেয়? মনে হয় আপনারা জীবনে আমার কথা বুঝতেছেন না। কার কন্যা বলেন না? উকিলের আশ্রয় নেয়, জজের আশ্রয় নেয়, তার সাহায্য নেয়। চোর ডাকাত থেকে বাঁচার জন্য পুলিশ আর্মি বিডিআরের সাহায্য নেয়। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় মানুষ সাহায্য নেয় দুর্বল হলে। আল্লাহ বলেন বান্দারে তুই এত দুর্বল, শয়তান তোরে যে কোনো মুহূর্তে তোরে বরবাদ করে দিতে পারে। ইন্নাশ শায়তানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন শয়তান হলো খোলা দুশ্মন, ডাইনে বামে পিছনে সামনে যে কোনো সময় তোমার আক্রমণ করতে পারে। তার থেকে বাঁচার জন্য লাঠি দিয়ে কাজ হবে না, দড়ি দিয়ে বাঁধা যাবে না, বন্দুক নিয়ে দৌড়ানো যাবে না, দা কুরাল নিয়ে তাকে ঘাবড়ায়া দেওয়া যাবে না। ওই সময় যার সাহায্য লাগবে তার নাম হলো রব্বুল আলামিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ওই সময়ের মধ্যে যদি তোমাকে নামাজের মধ্যে শয়তান যদি তোমাকে এই ধরনের ধোঁকা দেয়, এজন্য হুজুর বলতেছেন ওয়া আসফুলু আলা ইয়াসারাকা সালাসান, তখন তুমি শয়তানের দিকে খেয়াল করে বাম দিকে 3 বার থুতু দিবে। কি দিবে? তার মানে আরেকজনের গায়ের উপরে থুতু দিবেন না, থুতু দিবেন এমনি এমনি থু থু থু। কথা মনে থাকবে? অথবা আপনি এটা পড়ে নেবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে নামাজে দাঁড়াবেন। আপনি যখন আল্লাহর সাহায্য চাইলেন,
আল্লাহ বলে আমি আল্লাহ মুমিনকে সাহায্য করা আমার জন্য ফরজ হয়ে গেল। বাবারা আমার, এই জন্য আগে আউযু বিল্লাহ পড়া হয় নামাজের মধ্যে। আউযু বিল্লাহ পড়া কি, এটার ব্যাপারে ফকিগণ আমাদের হানাফিগণ লেখেন এটা সুন্নাত। এটা কি সুন্নাত, যদি কেউ পড়ে সুন্নত হবে। বাবারা আমার, ফিকহি মাসলা এখন রাত্র বেশি এত আলোচনা করব না। এই আউযু বিল্লাহ বললেন আল্লাহ, অর্থাৎ দুনিয়ার কোনো শক্তি দিয়ে তুমি পারবে না, মাবুদের শক্তি লাগবে, তার দিয়ে তুমি অগ্রসর হতে পারবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহর কথা বলতে গিয়ে বললেন আউযু বিল্লাহ। এই জিনিসটা কি জিনিস? কারণ শয়তান মানুষকে দুই ধরনের ধোঁকা দেয়। কয় ধরনের ধোঁকা দেয়? কয় ধরনের? আমি ওই বাচ্চার কথা কিন্তু এখনো সব বলি নাই, মনে আছে তো আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশাই। বড় করে বলুন সুবহানাল্লাহ। শয়তান মানুষকে প্রকাশ্য দুইটা ধোঁকা দেয়। কয়টা ধোঁকা দেয়? একটা হচ্ছে শয়তান ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাকে দারিদ্রতার ভয় দেখায়। তুমি যখন আল্লাহর রাস্তায় দান করো তখন শয়তান তোমার ভিতরে, অন্তরের ভিতরে ঢুকে বলে আর দান করিস না, যদি টাকা পয়সা দান করস তাহলে তুই ফকির হয়ে যাবি, গরিব হয়ে যাবি। জোরে কন নাউযুবিল্লাহ। অথচ আল্লাহর নবী বলেন আস-সাখিয়ু হাবিবুল্লাহ ওয়ালাউ কানা ফাজিরান, আল বখিলু আদুউল্লাহ ওয়ালাউ কানা আবেদান। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। হাদিসে পাক আল্লাহর নবী বলেন আস-সাখিয়ু হাবিবুল্লাহ। সাখী মানে সাখাওয়াতি। সাখাওয়াতি মানে হলো তার দিল প্রশস্ত, অন্তর বড়। দান করতে যে কখনো চিন্তা করে না, দান করতে যে কখনো কম করে না, এমন হৃদয়ের মানুষকে সখী বলা হয়। আল্লাহর নবী বলেন আস-সাখিয়ু হাবিবুল্লাহ, সখী ব্যক্তি আল্লাহর বন্ধু। আর বাড়িতে যায় সুবহানাল্লাহ কইেন। আস-সাখিয়ু হাবিবুল্লাহ, সখী ব্যক্তি আল্লাহর বন্ধু। ওয়ালাউ কানা ফাজিরান, ফাজের মানে তার কিছু পাপ আছে, গুনাহ আছে, আবার তার দিকে তার সাখাওয়াতিও আছে। আল্লাহর হাবিব বলেন যদিও সে গুনাহগার হয় কিন্তু সখী, দান করাকে আল্লাহ পছন্দ করেন, নবী পছন্দ করেন, আল্লাহ বান্দাকে দিতে পছন্দ করেন। বান্দার ভিতরে যদি এই খুসুসিয়াত আসে, এই চরিত্র আসে, নবীজি বলেন গুনাহ থাকতে পারে তবু এই দানের কারণে আল্লাহর বন্ধু হয়ে যাবে। ওয়াল বখিলু আদুউল্লাহ, বখিল ব্যক্তি, বখিল বুঝেননি? কৃপণ। বখিলের বাংলা কি? যার টাকা পয়সা আছে কিন্তু বাইর করতে চায়, তারে কি বলা হয়? বখিল। বখিল বা কৃপণ। আল্লাহর নবী বলেন আল বখিলু আদুউল্লাহ, এটা আল্লাহর দুশমন। ওয়ালাউ কানা আবেদান, এ কিন্তু যদিও আবেদ হয়, তসবিহ আছে, তেলাওয়াত আছে, জিকির আছে, ফিকির আছে, কিন্তু মালের ব্যাপারে বড় ঠান্ডা। আছে কি আছে না? এমন যদি হয়, নবীজি বলেন ওই ব্যক্তি ইবাদতকারীও হলে আল্লাহর কাছে অপছন্দনীয়, কারণ সে দান করে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অন্যদিন দানের কথা বলবো। শয়তান দুটো ধোঁকা দেয়। একটা হলো বান্দা তুমি দান করো না, দান যদি করো তাহলে তুমি মুসিবতে পড়বা, দরিদ্র হয়ে যাবে, এই ধোঁকা অন্তরে দেয়। দ্বিতীয় হচ্ছে ওয়া আমরুকুম বিল ফাহশাই, অশ্লীলতার দিকে উৎসাহিত করে যায়। অর্থাৎ অশ্লীল কাজ করো, বেহায়াপনা কাজ করো, অশ্লীল কাজের দিকে একটু আগায়, একটু আনন্দ হবে, একটু ফুর্তি হবে। এটা যদি অশ্লীল কাজ হয়, এটা বিভিন্ন ধরনের ব্যাখ্যা হতে পারে, আমি আপনাদেরকে সংক্ষেপে বললাম। অশ্লীলতা, বেহায়াপনা, এগুলোর দিকে শয়তান প্রলুব্ধ করে দেয়। আরে করোই না, কি হবে? এই তো দুনিয়া, দো দিন কা দুনিয়া, মৌজ আর ফুর্তিতে করো, কি হবে তাতে? এই দুটো শয়তান মানুষকে প্রলুব্ধ করে, এই দুটো মানুষকে ধ্বংস করে দেয়।
এর বিপরীত যারা করবে ওই মানুষগুলো আল্লাহর মাহবুব বান্দা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি আউযু বিল্লাহর তাফসীর করতে গিয়ে বিল্লাহ আল্লাহ তাআলার ইসমে জাত, আল্লাহ ইসমে জাত, আল্লাহ পাকের এমন এক নাম, এই নামের এত দাম, এই নামের এত দাম। ওয়াল্লাহু, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, এই আল্লাহর ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, আল্লাহর এই নামগুলিকে নিয়ে আল্লাহকে ডাকো, বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইসমে জাত, খেয়াল আছে, আল্লাহ ইসমে জাত, আল্লাহর এই নাম বড় বরকতময়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শয়তান, শয়তানুন, এর অর্থ হচ্ছে, মূল অর্থ হচ্ছে, এ হচ্ছে দুর্বৃত্ত করে দেওয়া। অর্থাৎ এই ব্যক্তি কি হয়ে গেছে, শয়তান তাকেই বলে যে আল্লাহর রহমত থেকে দূরে সরে গেছে, বা আল্লাহর রহমত তার থেকে দূরে সরে গেছে, তাকে বলা হয় শয়তানুন। এই বান্দাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কখন আসবে? যখন সে শয়তানের থেকে দূরে থাকবে, রহমানের কাছে হয়ে যাবে, তখনই। বড় করে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখানে লম্বা অনেক তাফসীর আছে, আমি সেদিকে যাচ্ছি না। একটি কথা আপনাদেরকে বলতে গিয়ে, মাদ্রাসার ব্যাপারে বলতে গিয়ে আমি আপনাকে তাফসীরের মধ্যে নিয়ে আসছিলাম। আপনাদের কথা মনে আছে, ওই মেয়েটাকে, তার সন্তানটারে কোথায় দিছে? মাদ্রাসায়। কোথায় দিছে? এটা সূরা তাফসীরের মধ্যে খুললে আপনারা সাফাতুত তাফাসিরের মধ্যে পাবেন, ভালো ভালো তাফসীরের মধ্যে পাবেন, এবং তাফসীরে নাঈমের হাওলাও দিয়ে দিচ্ছে। এই ব্যক্তির সন্তানটা যেদিন মাদ্রাসায় গেলেন, সেদিন পড়লেন, ওস্তাদ তাকে প্রথমে তাআউযু শিখাইলেন, আশ্রয় শিখাইলেন। আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই দুই আয়াত পড়াইলেন। কয়টা? এই বিসমিল্লাহর বায়ের নিচে যে জের, আরে এইটারও তো বিরাট তাফসীর। তাফসীরের মধ্যে আসছে আল্লাহর দুনিয়ার যত ইলম আছে সব 4 কিতাবের মধ্যে মওজুদ আছে। কয় কিতাবের মধ্যে? 4 আসমানি কিতাব, তাওরাত, জব্বুর, ইনজিল, কোরআনের মধ্যে। পুরো 3 কিতাবের মধ্যে যা আছে, এক কোরআনে কারীমের মধ্যে তা আছে। গোটা কোরআনে যা আছে, সূরা ফাতিহার মধ্যে তা আছে। সূরা ফাতিহার মধ্যে যা আছে, বিসমিল্লাহর মধ্যে তা রয়েছে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই সন্তান, ছোট্ট সন্তান কি পড়ছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, আর কি পড়েছে? তাফসীরের মধ্যে আসছে এই দুটো আয়াত পড়েছে। মার কাছে যে মা বলতেছে, মা, মাদ্রাসা থেকে উস্তাদ আমাকে এই 2টি আয়াতে কারিমা পড়িয়ে দিয়েছে, আমি মুখস্থ করতে করতে চলে আসছি। মা বড় খুশি হয়ে গেলেন। রাতের আধারে স্বপ্নে দেখলেন তার স্বামী এক ফুল বাগানে বসে আছে, স্বামীর সাথে কথোপকথন হচ্ছে। স্বামীকে বললেন, স্বামী, কিছুদিন আগে তোমাকে স্বপ্নে দেখেছি আযাবের মধ্যে মুবতালা ছিলে, আযাবের মধ্যে গ্রেফতার ছিলে, এখন তুমি ফুল বাগানে, বুঝলাম না কিভাবে তুমি মুক্তি পাইলা। স্বামী হেসে হেসে বলতেছে, আমি আসার আগে তোমার গর্ভে একটা সন্তান ছিল, এই সন্তানটা গর্ভে থাকা অবস্থায় এবং তার আগে পরে আমি অনেক গুনাহের কাজ করেছি। তুমি এই সন্তানটাকে মাদ্রাসায় যেদিন দিয়েছ, আর যেই 2টি শব্দ আয়াতে কারিমা সে পড়েছে, যখন রহমান আর রহিম নামটা বারবার পড়তেছে, তখন আল্লাহ পাক বলে, ফেরেশতারা, এই সন্তানের, এই আযাবকৃত পিতার সন্তানেরা, সন্তান যখন জমিনের উপর বিসমিল্লাহির রহমান এবং রহিম নামটা পড়েছে, আমি আল্লাহর লজ্জা লেগে গেছে, সন্তানের কারণে আমি ওই কবরের মধ্যে বাপকে মাফ করে দিলাম। তাফসীরের মধ্যে আসছে রহমান ইলা দুনিয়া, দুনিয়ার জন্য রহমান, আর রহিম লিল আখিরা। রহমানের মুরাদ, কোন বস্তু যদি এক হয়,
এটার নাম রহমান বুঝার জন্য, আর রহিম এটা হলো 100। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রহমানের এই নাম। এই জন্য মাদ্রাসার যদি কথা বলতে যাই, মাদ্রাসায় পড়লে মানুষ কখনো গরিব হয় না, মাদ্রাসায় পড়লে দাম কমে না বরং বেড়ে যায়। বড় করে বলেন ঠিক কিনা? যখন কোরআনে কারীমের হাফেজ নামাজ পড়ায় তার পিছনে অনেক সময় প্রেসিডেন্টও দাঁড়ায়। কথা বলেন ঠিক কিনা? তার পেছনে রাজনীতিবিদ, ধর্মবিদ কত কি দাঁড়ায়, কিন্তু ইমামতি হয় না। ইমামতি হয় আল্লাহর কোরআনে কারীম জাননেওয়ালা হাফেজ কারীদের। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুতরাং শাহাদারি পাড়ার মুসলমান এই মাদ্রাসায় ছেলে দেওয়া দরকার আছে কি আছে না? কথা বলেন, দেওয়া আছে কি আছে না? ভাইয়ের আমার লম্বা কথা আজকে বলবো না, কেউ তো আমার সময় হয়ে গেছে। এর পাশাপাশি আকীদাটা শিখতে হবে। কি শিখতে হবে? আমি দেখতে পাচ্ছি শাহাদারি পাড়ার মুসলমানদেরকে কিছু হুজুর নামের মানুষেরা আকায়েদে আহলে সুন্নতের ব্যাপারে মানুষদেরকে, কারণ আমি দেখলাম মিলাদ শরীফের আগে আওয়াজ যেরকম ছিল আপনাদের অভ্যাসটা এখন কমে গেছে। সত্য কথা বলেন না? আপনারা কি ভয় পাননি কি? আপনারা যুগে যুগে এই শাহাদারি পাড়ায় এর আগে অনেক মাহফিল হয়েছে, ইয়া নবী সালামু আলাইকার আওয়াজ অনেক বড় ছিল। কথা বলেন ঠিক কি না? ইয়া নবী, হুজুরকে সালাম দেওয়া এটা গুনাহের কাজ না। এটা গুনাহের কাজ? নবীকে সালাম দিলে গুনাহ হবে? এটা অন্যদিন বলা যাবে। আমি শুধু আয়াতে কারিমা পড়বো, কারণ এটার যদি তরজমাও না করি পরের দিন তারা বলবে যে উনি আয়াত পড়ছে একটা, ওয়াজ করছে আর একটা। সূরাতুল বাকারা খুব সম্ভব 186 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। একটু কথা বলি, আপনাদের কষ্ট হবে না তো বাবা? হ্যাঁ কষ্ট হবে। হাফেজ সাহেব ছাত্র কতজন? পাগড়ি 8 জন। একটু 10 মিনিট আমি কথা বলি, অসুবিধা নাই তো বাবা? আপনাদের কষ্ট হচ্ছে বাবা? কষ্ট হলে আমি এখনই বন্ধ করে দিব। আল্লাহ তাআলা কোরআনে কারীমে কি বলছেন? وَإِذَا سَأَلَكَ عِبَادِي أَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِي فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। বড় করে বলুন সুবহানাল্লাহ। আগে অর্থটা শুনুন। আল্লাহ বলেন ওয়াইজা সালাকা ইবাদি আন্নি, আয় আমার মাহবুব, আয় আমার দোস্ত, তারা যদি আপনার কাছে এসে ওয়াইজা সালাকা ইবাদি আন্নি সওয়াল করে, প্রশ্ন করে, জানতে চায়, ইবাদি আমার বান্দারা অর্থাৎ আল্লাহর বান্দারা কি প্রশ্ন করে? আল্লাহ কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু জানতে চাই আল্লাহ কোথায়? আল্লাহ কোথায় আমাদেরকে একটু বলুন। আল্লাহ বলেন হুজুর আপনি বলে দেন, ফাইন্নী করিব, আমি আল্লাহ বড় নিকটে। উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআনি, যদি আমার কাছে তারা কিছু চায়, দোয়া করে, আমি আল্লাহ তাদের দোয়া কবুল করে ফেলি। সুবহানাল্লাহ বলেন না? ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি, সুতরাং তাদের উচিত আমি আল্লাহর উপর ঈমান আনা, লাআল্লাহুম ইয়ারশুদুন, আমি আল্লাহ তাদেরকে হিদায়াত দান করে দিব। সুবহানাল্লাহ। এখন এই আয়াতে কারিমার ছোট্ট একটা শানে নজুল শুনেন, কেন এই আয়াতে কারিমা নাজিল হয়েছে। তাফসীর খুললে পাবেন 2 রকমের তাফসীর আছে। একটা হলো ইহুদিরা প্রশ্ন করেছে, আর একটা নতুন মুসলমানরা প্রশ্ন করেছে। ইহুদিরা বলল, ওহে ইসলামের নবী, আপনি এমন এমন কিছু জিনিসের খবর দেন যেগুলোতে আমরা আশ্চর্য হয়ে যাই, একটু বলেন তো আল্লাহ কোথায়? আল্লাহ যদি আসমানে হয়ে থাকে তাহলে এক এক আসমান থেকে এক এক আসমানের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। তো আল্লাহ যদি আসমানে হয়ে থাকে তাহলে আমাদের কথা 500 বছর রাস্তা, এক এক আসমান থেকে এক এক আসমানের দূরত্ব, এত কথা আমাদের শুনবে কেমনে? প্রশ্ন আছে কি আছে না? আবার দ্বিতীয় শানে নজুল হচ্ছে তদানীন্তন সময়ে নতুন মুসলমান যারা হয়েছেন, কারণ তদানীন্তন সময়ে যারা মুসলমান হয়েছেন, মুসলমান হওয়ার আগে লাত, উজ্জা, মানাত, হুবাল এগুলো ছিল তাদের দেবদেবী। কি ছিল? তারা আমাদের দেশে হিন্দু ভাইদের
বিভিন্ন দেবদেবী আছে, আছে কি আছে না? সরস্বতী, তারপরে কি আছে নাম তো জানি না। তারপরে এগুলো বিদ্যার দেবী, তারপরে আপনার কিসের দেবী? ও হ্যাঁ, বিভিন্ন বিদ্যার দেবী, ধনের দেবী, কত রকমের দেবদেবী আছে। ঠিক এমনি ভাবে নতুন যারা মুসলমান হলেন তাদেরকে আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়ে মুসলমান বানাইলেন, তখন তাদের ভিতরে আল্লাহ পাওয়ার একটা তৃষ্ণা জেগে উঠল। তারা নবীজির কাছে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু বলেন আমাদের আল্লাহ কোথায়? সুবহানাল্লাহ বলবেন না আপনারা? ওয়াজ বুঝতেছেন নাকি? হ্যাঁ, আপনারা সব নামাজ রোজা আর হজ যাকাতের ওয়াজ শুনতে শুনতে তো এই ওয়াজ শুনছেন। আগে নবী চিনেন, নবী চিনলে আল্লাহ পাওয়া হয়ে যাবে। আল্লাহ আয়াতে বলেন, ওয়া ইযা সালাকা, আয় আমার মাহবুব, তারা আপনার কাছে এসে জিজ্ঞাসা করে আমি আল্লাহ কোথায়। আমার নবী বলতে পারতেন আমিও তো দুনিয়ায়, তোমরা দুনিয়ায়, আল্লাহ কোথায় আমি কেমনে জানি? আল্লাহর নবী তা বলেন নাই। আল্লাহ বলে, বন্ধু তাদেরকে বলে দেন, তারা যদি আপনার মাধ্যমে আপনার কদম বকদমে এসে আপনাকে ওসিলা করে আমি আল্লাহকে খুঁজে, ফাইন্নী করিব, আমি আল্লাহ তাদের অতি নিকটে। অর্থাৎ নবী ছাড়া খোদা পাওয়া যায় না, নবী ছাড়া খোদা পর্যন্ত পৌঁছা যায় না। এজন্য আলা হযরত বড় চমৎকার করে দুনিয়াবাসীর সামনে বলছেন, कुरान मिला उनके सदके, कुरान मिला उनके सदके, खुदू रहमान मिला उनके सदके, दीन मिला उनके सदके, कुरान मिला उनके सदके, खुद रहमान मिला उनके सदके। बड़ो करे बोलुन सुबहानाल्लाह। আমরা নামাজ পেয়েছি, আমরা রোজা পেয়েছি, হজ পেয়েছি, আমরা নামাজ রোজা হজ যাকাত কোরআনে করিম ইবাদত শিখেছি, সব শিখেছি যার উসিলায় তিনি হলেন আমার আপনার ঈমান আকা মাওলা তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে তাজিম করা, সেই নবীকে সম্মান করা, সেই নবীকে মুহাব্বত করা, এটার নাম হলো কামেল ঈমান। বড় করে বলুন সুবহানাল্লাহ। আয় শাহাদারি পাড়ার মুসলমান, আগে নবীর মুহাব্বত শিখো, এরপরে ইবাদত করো, ওই ইবাদত আল্লাহর দরবারে মকবুল ও মাহবুব হয়ে যাবা। বড় করে বলুন সুবহানাল্লাহ। হাজিরিন, আমি আর লম্বা আলোচনা রাখবো না, যেহেতু আয়াতে কারিমার এই ব্যাখ্যা করতে গেলে লম্বা সমুদ্র। ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী, আয় মাহবুব, যখন তারা আপনাকে কাছে এসে আমি আল্লাহকে তালাশ করে, তা আপনি বলেন ফাইন্নী করিব, मैं खुदा बड़ी करीब हूँ। আল্লাহ দূরে নয়। যে নবীকে বাদ দিয়ে খোদাকে খুঁজতে চায় সে মসজিদে খুঁজুক, বাজারে খুঁজুক, গোটা দুনিয়ায় খুঁজুক, খোদা তার নিকটে না। যে মুস্তাফার মাধ্যমে খোদা খুঁজবে সেই খোদা আল্লাহ তাআলা আমার আপনার নিকটে হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ শব্দ আনছেন ইবাদি, লফজ লফজ যদি ব্যবহার করি, আল্লাহ এখানে সবাইকে ইবাদি, আমার বান্দা, আমার ইবাদতকারী বান্দা। কারণ কাফের বেদিনদের ইবাদত আল্লাহর দরবারে মকবুল না। কাফের বেদিনদের দোয়া আল্লাহর দরবারে কি না? মকবুল না। একমাত্র মকবুল ইবাদত হচ্ছে হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লামের উম্মতের। বড় করে বলুন সুবহানাল্লাহ। এজন্য হুজুরের দেখানো পথে, হুজুরের দেখানো পথে যারা চলবে তারা ইবাদি, আল্লাহর বান্দা হয়ে যাবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করে দিক। দ্বিতীয়ত হচ্ছে আমাদেরকে ইসলাহে নফস করতে হবে। এই ইসলাহে নফস যদি না হয় তাহলে আমরা সত্যিকার অর্থে মানুষ হিসাবে ইহসান, আমরা প্রকৃত মুসলমান হতে পারবো না। কেমনে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা নফসকে পবিত্র করার জন্য বলছেন, আত্মাকে পবিত্র করার জন্য বলছেন। ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তাআলা কোথাও বলছেন কোরআনে কারীমের মধ্যে এই নফসকে পবিত্র করার জন্য বিভিন্নভাবে লা উকসিমু,
কোরআনে কারীমের মধ্যে আসছে, আল্লাহ কসমও করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আরেক জায়গায় বলছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কলবে সালিম হয়ে, পবিত্র কলব না দিয়ে যদি তুমি আসো, তাইলে আমি আল্লাহর দরবারে তোমাদের কোনো কাজ হবে না। এখন কলব ময়লা হয় কোন কারণে? গুনাহের কারণে। কলব ময়লা হয় কোন কারণে? গুনাহের কারণে। মুখের দ্বারা মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী দেওয়া, তারপর হাতের দ্বারা, পায়ের দ্বারা, চোখের দ্বারা বিভিন্ন রকমের গুনাহ আছে কি আসে না? এখন গুনাহ হয়ে গেছে, এই গুনার জন্য আপনার আমার কলবকে পবিত্র করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা সাল্লাম উম্মতকে দুইটা পথ দেখিয়েছেন। কয়টা পথ? জোরে বলেন, কয়টা পথ? একটা হলো ইস্তেগফার, একটা হলো কি? ইস্তেগফার বুঝেন? আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ তাআলার কাছে কি চাওয়া? তওবা। মানুষ যারা জানে না, আরবি ভুল করে, তওবা করা। তওবা মানে ওই গুনাহের কাছ থেকে ফিরে আসা। গুনার কাছ থেকে ফিরে আসছে, কিন্তু গুনাহ যে করছে এটা তো আল্লাহর খাতার মধ্যে লিস্ট হয়ে গেছে। এখন এই গুনার খাতাতে নাম কাটাইতে হবে কি হবে না? এটার জন্য কি করতে হবে? মাপ চাইতে হবে। আর মাপ চাওয়ার জন্য আল্লাহর কাছে কয়েকটা লফজ আছে। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা আছে। আস্তাগফিরুল্লাহ এই শব্দও আছে। আল্লাহর বান্দা খাঁটি দিলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে কাঁদতে থাকবে, তখন আল্লাহ পাকের এই বান্দার গুনাহগুলো, সে আর ওই গুনার দিকে যাবে না এবং এই গুনাহ থেকে ফিরে থাকবে। আর ইস্তেগফার সে কন্টিনিউ পড়তে থাকবে, তখন তার কি হবে? গুনাহগুলিকে আল্লাহ তাআলা মাফ করতে থাকবেন। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। এই আয়াতে কারিমার লম্বা ব্যাখ্যা আছে, আমি সেদিকে যাচ্ছি না। যাকারুল্লাহ, যখন আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে, তার মানে কি? অর্থাৎ বান্দা যখন ইস্তেগফার করে তখন তার গুনাহগুলি কি হয়ে যায়? আল্লাহ তাআলা মাফ করতে থাকে। এই বান্দার কলবের মধ্যে গুনাহগুলি ছিল, গুনাহ মাফ হয়ে গেছে। দেখবেন ছোট বাচ্চা সুফিরা লিখতেছেন, ছোট বাচ্চা যদি কেউ দেখে, কারো কোলে দেখে, মামু আছে, চাচা আছে, দাদা আছে, নানা আছে, নাতি আছে, ছোট বাচ্চা যদি কেউ দেখে, তারা দুইটা গালের মধ্যে থাপ্পড় দেয়। বল কি আপনারা কিছু বলতেছেন না কেন? কি করে? মায়া করে, চুমু দেয়, বুকের মধ্যে নেয়। ছোট বাচ্চাদের দেখলে মায়া লাগে না এমন মানুষ আছে? একটু বলেন না, আছে নাকি? কেন মায়া হয়? এই জন্য হয়, বাচ্চারা হলো নিষ্পাপ। বড় করে বাচ্চারা কি? নিষ্পাপ, তার কোনো গুনাহ নাই, এজন্য মায়া লাগে, তারা দেখলে মোহব্বত লাগে। যখন বান্দা হিসাবে কোনো বান্দা গুনাহ থেকে নিজেকে পাক ও পাকিজা বানাবে, তখন আল্লাহর মায়া লেগে যাবে। এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে, এখন তো কলব তো ধুইলেন, জামা কাপড় মাঝে মাঝে ধোয়ার পরে আবার ইস্তারি করেনি। কিসের জন্য? শাইনিং এর জন্য দেখতে। এই কলবের মধ্যে রুহানি শক্তি আনার জন্য আল্লাহ তাআলার জিকির করতে হবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জিকরে মুবারাকা যাদের মধ্যে থাকবে, তারা আল্লাহ তাআলার মাহবুব বান্দা হয়ে যাবে। যাদের কলবে জিকির নাই, তাদের কলবে শয়তান যাইয়া বসে। আর শয়তানু জাসিমুন আলা কলবে ইবনে আদম, এইভাবে শক্ত হইয়া বসে, তারা তখন ধোঁকা দিতে থাকে। আপনি কি শয়তানের লগে পারবেন লাঠি দিয়া দৌড়াদৌড়ি করতে? বন্দুক দিয়া পারবেন? যখন আল্লাহর জিকির শুরু হয়, শয়তান তখন সেখানে বায়ু নিগৃহীত করতে করতে দূর হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, সুফি ওলি দরবেশদের সাথে থাকো, কুনু মা'আস সাদিকিন। বড় করে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, এটা অন্য সময় আলোচনা করা যাবে। যারা তরিকতের মধ্যে দাখিল হতে চান, তরিকতের মধ্যে দাখিল হওয়ার অর্থ হচ্ছে ওই যে কথা দুইটা, কোনটা? আল্লাহ রাসূলের নিকটবর্তী হওয়া। এটার জন্য কিছু পথ দেখানো। কি দেখানো? এই পথে চললে, এই পথে থাকলে আপনি আল্লাহ তাআলার ফেরেশতাদের মাধ্যমে আপনাকে সাহায্য করবে, ওলি আল্লাহদের রুহানি সাহায্য দিবে, আল্লাহর রহমত আসবে। এই পদ্ধতিগুলি অবলম্বন করবে। এটা সুফিরা দেখাইছেন, এটা নতুন কোনো বিষয় না, আল্লাহ রসুলের জামানা থেকেই আসছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, যেহেতু আমরা তরিকতের কাজ করি, আপনাদের যাদের মন চায় এভাবে আল্লাহ রসুল পাওয়ার জন্য, তরিকতের মধ্যে এসে শিখার জন্য, তারা আমাদের সাথে এই সিলসিলায় দাখিল হতে পারেন। আমি আপনাদের সামনে পড়ব, যাদের মনে চায় এভাবে হাত বাড়িয়ে পড়বেন। আগে আমার সাথে মেহরবানি করে আসুন, আমরা সবাই আল্লাহর কাছে ইস্তেগফার পড়ব। আমরা কি পড়ব? ইস্তেগফার কিসের জন্য? গুনাহ মাফের জন্য। ইস্তেগফার কিসের জন্য? গুনাহ মাফ হওয়া দরকার আছে কি না? কন্যা আপনাদের, আমার আপনার গুনাহ মাফ হওয়া দরকার আছে কি আছে না?
তাহলে আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, মোহব্বতে আয় আল্লাহ, আমি জানা অজানা ছোট বড় যত রকমের পাপ কাজ করেছি, আয় আল্লাহ আপনার হাবিবের ওসিলায় আমার ইস্তেগফার পড়াকে, তওবা করাকে আপনি কবুল করুন। মউত পর্যন্ত আমাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। যারা বায়াত হবেন আমার সাথে সাথে হাত বাড়িয়ে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বায়াত গ্রহণ করিতেছি আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে আপনার ওসিলায় আমার ঈমান আনিলাম আল্লাহ এক, লা শরীক, তার হাবিব শেষ নবী, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো আমার উপরে ফরজ হইলে যথাযথ আদায় করিব। আমার ঈমান তাজা করিলাম, আমি পড়িলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামে দীনান ওয়া বিসাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নবিয়্যাম ওয়া রাসূলা। আয় আল্লাহ দাখিল হইলাম তরিকায়ে কাদেরিয়া, চিশতিয়া, খাসভাবে নকশবন্দিয়া, মুজদ্দিদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আয় আল্লাহ আজ হইতে ওই নেক কাজ করার তৌফিক দান করুন যে কাজ করিলে আপনি আপনার হাবিব রাজি ও খুশি থাকিবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনা বিসমিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বুকের থেকে মুখ এবং বুকের মধ্যে সকমসে করে নেন। যারা বায়াত নিলেন তারা তরিকতের কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, মা বাবার খিদমত করবেন। আজকে ছেলে সন্তানরা মা বাবার নাফরমান হয়ে যাচ্ছে। বাবার যারা নাফরমান হয় আল্লাহর রহমত তাদের উপর থেকে উঠে যায়। যারা এই ধরনের অভ্যাস আছে তাড়াতাড়ি মা বাবার কদম ধরে ক্ষমা চেয়ে নেবেন, কারণ মা বাবার খিদমত আল্লাহর ইবাদতের পরে আল্লাহ তাআলা হুকুম করেছেন। দ্বিতীয়ত হচ্ছে মা বোনরা যারা আছেন বায়াত নিয়েছেন পর্দা অনুযায়ী চলবেন, হালাল জীবন যাপন করবেন। হারাম কোটি টাকা দেখলো সেদিকে নজর দিবেন না, কারণ হারামের মধ্যে আল্লাহর নারাজি আছে আর হালালের মধ্যে আল্লাহ তাআলার রহমত আছে। হালাল জীবন যাপন করবেন। এরপরে তরিকতের এই ওয়াজায়েফ সালাতুল ফজর আদায় করার পর আল্লাহ তাআলার এই নফি ইসবাতের জিকির মোহাব্বতে খেয়ালের সাথে এটা করবেন। আমার সাথে 2-1 বার করুন, এভাবে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন 100 বার হবে পুরা কালমা শরীফ পড়বেন। এভাবে 200 বার, যাদের সময় আছে একটু বেশি হলো করবেন। এরপরে আল্লাহর ইসমে জাতের জিকির আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ, এইভাবে আল্লাহ তাআলা জিকির করবেন। এগুলো এক সময় আপনাকে মিনিমাম লা ইলাহা ইল্লাল্লাহ নফিস বাতের জিকির 5000 বার করতে হবে। আল্লাহ আল্লাহ জিকির কমপক্ষে 25,000 বার, আস্তে 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 এগুলো এভাবে আল্লাহ তাআলার রহমত হাসিল হয়, তখন কলবের মধ্যে রুহানি শক্তি আসে। এগুলোর জন্য আমরা ধীরে ধীরে আস্তে আস্তে শিখাই। এরপরে হচ্ছে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা 111 বার পড়বেন। এরপরে দুরূদ শরীফ পড়বেন 100 বার। এরপরে মুনাজাত করবেন। সূর্য উঠে গেলে কমপক্ষে 20 থেকে 25 মিনিট পরে 2 রাকাত করে কমপক্ষে 2 রাকাত সালাতুল ইশরাক আদায় করবেন। একটা মকবুল হজ এবং উমরার সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় রেখে দিবে। এই আমল করবেন যারা বয়স হয়ে গেছে। আর দ্বিতীয়ত হচ্ছে এই ওয়াজিফা মাগরিবের পর যদি মাগরিবের ব্যস্ততা থাকে, সালাতুল ইশার নামাজ পড়ে রাত্রে খাবার দাবার খেয়ে শুয়ে কাজের ব্যস্ততার কারণে এই ওয়াজিফা পড়তে পড়তে ঘুমাবেন। আল্লাহ তাআলার যে সমস্ত বান্দারা আল্লাহকে স্মরণকারী হবে, আল্লাহ তাআলাকে যারা স্মরণ করবে, আল্লাহ পাক তাদেরকে স্মরণ করবে। ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। 1 2 নাম্বার হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপরে থাকবেন। যত বাতিল ফিরকা আছে ঈমান আমল তাদের থেকে হেফাজত করবেন। আমাদের গাছতলা দরবার শরীফে বাদ শরীফ ওরস পাক, সেখানে বাংলা 8 9 10ই মাঘ, ইংরেজি এবছর তারিখটা একটু পরিবর্তন হয়েছে, বাংলা তারিখ আপনারা পঞ্জিকা দেখলে দেখবেন চেঞ্জ হয়েছে। এই কারণে 22 23 24 তারিখ সকালবেলা ফজরের নামাজের পর এখানে আপনার জানুয়ারির 22 23 24 এখানে হাজার হাজার জায়রিনদের উপস্থিত হয়। উলামায়ে কেরাম সেখানে তাকরীর করেন, বাজামাতে নামাজ খতমে খাজাগান 2 বার ফজরের পর মাগরিবের পর আমরা আদায় করি। এবং সেখানে উলামায়ে কেরামের আলোচনার পর সকলকে নিয়ে দোয়া সালাম হয়। আপনাদের সকলকে দাওয়াত, বছরে একবার হলো যাবেন। এখানে যারা দায়িত্বশীল আছেন, আমার চাচা হুজুর কেবলা করে গেছেন, ওনার অনেক মুরিদান ছিলেন, আমি আগে অনেক আসতো, দেখা হইতো, অনেকে মারা গেছেন। বাবা দিনকে পুরানা ধরে রাখবেন, নতুন কোনো দিনের কথা শুনবেন না। নতুন মৌলবী গোজাইছে, আছে কি আছে না? তাদের থেকে ঈমান হেফাজত রাখবেন। আপনার বাপ দাদা কোথায় চলছে এটা খেয়াল করবেন। তারা আমাদের এই জমানা থেকে আগের জমানার মানুষ বেশি নেককার ছিল, কথা বলেন ঠিক কি না? এত প্যাচগোছ শিখান দরকার নাই, তাদের মতো চলবেন। যারা ওই তরিকতের মধ্যে থাকবেন, এখানে চেষ্টা করবেন অন্তত পক্ষে মাসে একটা এভাবে যারা বায়াত নিয়েছেন জিকিরের মাহফিল করার। বড় ভাইজানকে বলবেন ইনশাল্লাহ আমার সুযোগ থাকলে চেষ্টা করব এখানেও হাজির হওয়ার, অন্ততপক্ষে মাসে একটা দিন হালকায় জিকরে মোবারকার মধ্যে আসার, তরিকতের এই কাজগুলো করার। আপনাদের দরকার আসেনি? আল্লাহ রসুল পাওয়া দরকার আছে কি আছে না বাবা? আল্লাহ তাআলা এই শাহাদারি পাড়া খাজা আবুল খায়ের নকশবন্দি মুজদ্দিদি রহমতুল্লাহ আলাইহের এই নকশাকে আল্লাহ তাআলা কবুল করুক। সকলে পড়েন আমিন। হবে সব ছেলেদের নাম বলেন, পাগড়ি দেন। প্রথমে আমাদের উপজেলা পর্যায়ে যারা হেফাজত কোরআনের ফাউন্ডেশন বাংলাদেশ করতে আমাদের পরামর্শ থাকবে, তারা আরো 1-2 বার খতম শোনানোর পরে আমাদের পাশে আমার প্রতিষ্ঠিত মাদ্রাসা আলেম মাদ্রাসা করতে হয়ে যাবে। অন্য কোনো জায়গা দরকার যাওয়া দরকার নেই। আমার আব্বাজান কিবলা রহমতুল্লাহ আলাইহি এখানে খাজা আহমদিয়া সুন্নিয়া আলেম মাদ্রাসা করছেন, এখানে সবাই ভর্তি হয়ে যাবে। তারপর দ্বিতীয় নাম হচ্ছে হাফেজ মোহাম্মদ শিহাব আহমেদ, পিতা মোহাম্মদ উজ্জ্বল মিয়া চরপাড়া। তৃতীয় পোস্টে থাকবে হাফেজ মোহাম্মদ সিয়াম দেওয়ান, পিতা মোহাম্মদ জাকির দেওয়ান, বাড়ি এলাচিপুর, গ্রাম হচ্ছে এলাচিপুর। তৃতীয় সিয়াম দুজনে তাদের হয়ে যাবে, বড় বেড়া রাস্তা এসব পরে না। আর কি আছে দেও না, নাম বলতে থাকো। মোহাম্মদ সিয়াম দেওয়ান, মোহাম্মদ সিয়াম দেওয়ান, মোহাম্মদ জাকির হোসেন, বাবা জাকির হোসেন এবং এলাচিপুর গ্রাম। হাফেজ মোহাম্মদ সাইম হোসেন, পিতা মোহাম্মদ সুলাইমান মিয়া, গোয়াল বাথান জি। আমাদের কাছে আমাদের খাজা আহমদিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার জীবন সেবা করে দিচ্ছেন মোহাম্মদ সাইম হোসেনকে।
পঞ্চম হচ্ছে হাফেজ কাজী আলী রাজা, পিতা কাজী আমির হোসেন। আলামিন। اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى يا رب العالمين. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. ربنا 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 ظلمنا ظلمنا কত গুনাহ করিয়াছি রব্বানা বেশুমার বেহিসাব বেগনা। শুনে নাও রব্বানা না জানি কি করি আসি কোন গুনাহ। আসি গুনাহগার রব্বানা তোমারও দুআরে কান্দি রব্বানা। শাহদারি পাড়া খাজা ইনায়েতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ ও মাহফিলের মধ্যে আল্লাহ কোরআন ও হাদিস থেকে আলোচনা হয়েছে, জিক্রে মুবারাকা হয়েছে, মিলাদে মুস্তাফা হয়েছে। আল্লাহ ছাত্রদের পাগড়ি পড়ানোর পর অসংখ্য মানুষদেরকে এবং পর্দানিশীন মা বোনদেরকে সাথে নিয়ে হাত তুলে তোমার শাহী দরবারে এই গভীর রাত্রে দুইখানা হাত উঠেছি রে আল্লাহ। মাবুদ, এই হাতের দ্বারা নেক কাজ তো কিছুই করতে পারি নাই রে আল্লাহ। গুনায় গুনায় জীবন বরবাদ করে দিয়েছি, গুনার কথা স্মরণ করে শর্মিন্দা হয়ে ক্ষমা চেয়েছি। আল্লাহ, আপনি আমাদের সকলের তওবা ইস্তেগফারকে কবুল মঞ্জুর করে নেন। যা কিছু আজকে পড়া হয়েছে तमाम কিছুর সওয়াব সোনার মদিনায় নবী পাকের রওজায়ে তাহারে হুজুরের রূহে মুবারকে পৌঁছিয়ে দিন। तमाम उम्महातुल मुमिनीन सैयदना फातिमातुज़ ज़हरा, सैयदना अबू बकर सिद्दीक, सैयदना उमर फारूक, उस्मान गनी, सैयदना अली अल मुर्तज़ा, इमाम हसन, इमाम हुसैन, इमाम ज़ैनुल आबिदीन, इमाम मोहम्मद बाकर, इमाम जाफर सादिक, इमाम आज़म अबू हनीफा, इमाम शाफी, इमाम अहमद इब्न हम्बल, इमाम मालिक रदियल्लाहु ताला अन्हुम दर अरवाए पाकेर मध्य कबूल मंजूर करे निन। हुजूर सैयदना गौसे आज़म मुहीउद्दीन अब्दुल कादिर जिलानी, ख्वाजा गरीब नवाज अजमेरी संजरी, ख्वाजा बहाउद्दीन नक्शबंदे बुखारी, हजरत मुजाद्दिद अल फिसानी থেকে শুরু করে আল্লাহ तमाम দুনিয়ার আউলিয়ায়ে কামিলিনদের আরওয়ায়ে পাকে সওয়াব পৌঁছিয়ে দিন। খাস করে রব্বুল আলামিনের সওয়াব সুদূর চাঁদপুর গস্তলা দরবার শরীফে দাদা হুজুর কেবলা খাজা ख्वाजा अहमद शाह नक्शबंदी मुजद्दिदी रूहेर तैयबार मध्य सौंप पहुँची दीन। तमाम खुलाफा मुरीदीन तमाम दरवाहे तैयबा सौंप कबूल करे नेन। खास करे उनार साहिबजादेगान ख्वाजा खाजगा हाफिज कलामुल्लाह हाफिज कारी अल्लामा शाह सूफी ख्वाजा अबुल खाइर नक्शबंदी मुजद्दिदी रूहेर मध्य सौंप कबूल करे नेन। या अल्लाह उनार जतो मुरीदीन मुहिब्बीन এই শাহদারি পাড়ার মধ্যে দিলদুয়ার টাঙ্গাইল শহর যেখানে যেখানে আছে কবরবাসী হয়ে গেছেন প্রত্যেকের আরওয়াহে সওয়াব কবুল করে নেন। খাজা ऐ अल्लाह लुकमान साहेब, ख्वाजा बाकी बिल्ला साहेब, अल्लामा ख्वाजा तय्यबुल इस्लाम साहेब बाबाजान किबला, अल्लामा मुर्शिदी ख्वाजा मुताज साहब सह अल्लाह तमाम चाचा जानदेर अरवाहे तय्यबार मध्य कबूल मंजूर फरमान। खास करे रब्बुल आलमीन এই শাহদারি পাড়ার যত ময় মুরব্বীরা ইন্তেকাল করে কবরবাসী হয়ে পড়ে আছেন আল্লাহ প্রত্যেক শাহদারি পাড়ার মর্দে মুর্দেগানদের আরওয়াহে সওয়াব পৌঁছে দিন। যাদের মা বাপ ভাই বেরাদার আত্মীয় স্বজন কবরবাসী আছে আল্লাহ তাদের কবরকে বেহেশতের বাগান বানায়া দেন। ইয়া আল্লাহ শাহদারি পাড়া এই কেএস মানি খাজা আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা এবং খাজা এনায়েতুল্লাহ হাফিজিয়া সুন্নিয়া মাদ্রাসা দুটোটাকে সুন্নিয়তের উপরে কবুল মঞ্জুর করে নেন।
ইয়া আল্লাহ এই মাহফিলের বরকতে আমাদের সকলের রুজি রোজগারে বরকত দিয়ে দেন, এই মাহফিলের বরকতে ফল ফলাদির মধ্যে বরকত দিয়ে দেন, জমিনের মধ্যে নদী নালার মধ্যে বরকত দিয়ে দেন। যারা বায়াত নিয়েছে আল্লাহ আপনার হাবিবে পাকের ওয়াসিলায়, আউলিয়ায়ে মুজাদ্দিদীদের ওয়াসিলায় আল্লাহ তাদের কলবে আল্লাহ আল্লাহ জিকিরকে জারি করে দেন। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে আয় আল্লাহ পরকালের নেক হাসিল করার তৌফিক দান করে দেন। ইয়া আল্লাহ মাহফিলের মধ্যে টাকা দিয়ে বুদ্ধি দিয়ে পরিশ্রম করে যারা শরীক হয়েছেন আল্লাহ সকলের আয় আল্লাহ হাজিরিকে কবুল ফরমান। ইয়া আল্লাহ ছোট চাচা যান কিবলা উপস্থিত হয়েছেন, বড় ভাই যান, ইয়া আল্লাহ তাআলা অন্যান্য ভাই ব্রাদার, ইয়া আল্লাহ সেলিম ভাই থেকে শুরু করে ইয়া আল্লাহ খাস করে আমাদের খালু সাদেক আল্লাহ সহ ওনার বাবারা কমিটি বৃন্দ আল্লাহ সকলের খেদমতকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। ইয়া আল্লাহ আপনি আমাদের সকলকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর চলার তৌফিক নসিব করে দেন। হজ্জ বাইতুল্লাহ জিয়ারতে মদিনা আমাদের সকলকে আল্লাহ নসিব করে দেন। इलाही बहक बनी फातिमा के बर कौलैमा कूनम खातिमा अगर दावा तमरत कुनी बर कबूल मनो दस्ते दामान आले रसूल व सल्लल्लाहु ताला नबीना मुहम्मद व आलिहि व अस्सहाबिहि अजमईन बहक ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।